আল্লাহ বলেন এই দুইটা কাজ যার মধ্যে আছে আমি তার হাসি কান্না চলা ফেরা উঠা বসা আহার নিদ্রা ঘর সংসার বাজার ব্যবসা চাল চলন 24 ঘন্টা নেকি দিতে থাকো। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম, এই 5 জন নবীর কওম ছিল আল্লাহর জমিনে সবচেয়ে বেশি অবাধ্যতার নাফরমানির সীমালঙ্ঘনকারী, যারা একেবারে হাতে গোনা ধরেন 20, 50, 30, 40, 50, 100 জন, 100 জনও হবে না, যাদের অল্প কিছু অনুসরণকারী ছাড়া আল্লাহর আনুগত্য গ্রহণকারী ছাড়া পুরা জাতি একচেটিয়া আল্লাহর নাফরমানির মধ্যে সীমা লঙ্ঘন করছে। ফলে বারবার আল্লাহ তাআলা এই 5টা জাতিকেই চূড়ান্ত আযাব দিয়ে একেবারে শেষ করে দিছে, একদম ধ্বংস করে দিছে পুরা জাতি একসাথে। আল্লাহর আযাব যখন আসছে পুরা জাতি শেষ হয়ে গেছে। এই 5টি কওম, আবারও বলতেছি নাম: নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম। এই 5 জন। নূহ আলাইহিস সালামের কওমকে পানি দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওমকে ঘূর্ণিঝড় দ্বারা একটানা 7 রাত 8 দিন একটানা ঘূর্ণিঝড় হয়েছে, একটানা 7 রাত্রি 8 দিন। কি খামখেয়ালি কথা! আল্লাহ শেষ করে দিয়েছে। 7 লায়ালি ওয়া 8 আইয়াম। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতার বিকট চিৎকার, ভূমিকম্প, জমিন কাঁপা উঠছে, আর ফেরেশতা একটা চিৎকার দিছে, একটা চিৎকারে পুরা জাতি কান ফাইটা ছোট বড় সব মরে গেছে। লূত আলাইহিস সালামের জাতি এই 4th নাম্বার। 7 তবক জমিনের নিচের মাটি ঘুমন্ত মানুষগুলোকে ফজরের পূর্বে আল্লাহ তাআলা উল্টাইয়া ফেরেশতা দিয়া উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে জীবন্ত দাফন করে দিয়েছে। শুআইব আলাইহিস সালামের কওমকে ওই 3য় জনের মতো, সালেহ আলাইহিস সালামের কওমের মতো প্রথমে ভূমিকম্প, এরপরে ফেরেশতার বিকট চিৎকার, এর মাধ্যমে পুরো জাতি শেষ করে দিয়েছে। তো এই 5টা জাতির ঘটনা বর্ণনা যখন শেষ হয়েছে, আল্লাহ বলে সারছে, তো এরপরে আল্লাহ তাআলা বলছেন, একসাথে একটা কথা শুনাইছেন আল্লাহ, একত্রে একটা কথা জানাইছে, সারাংশ। ফালাউলা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, এই পূর্ববর্তী যেই জাতিগুলোকে আমি ধ্বংস করে দিলাম, যদি তাদের মধ্যে অল্প কিছু মানুষও এমন থাকতো, এমন কিছু ভালো মানুষও যদি থাকতো যারা ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদ, যারা জমিনে মানুষকে আল্লাহর নাফরমানি আর বিশৃঙ্খলা আর ফিতনা, আল্লাহর অবাধ্যতা থেকে নিষেধ করতে থাকতো, তাদের সংশোধন ইসলাহের চেষ্টা করতে থাকতো, তো আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা কিছুটাও যদি সংশোধনের ধারা চালু থাকতো, কিছু মানুষেরও যদি মেহনত থাকতো গুনাহ থেকে ফেরাইবার চেষ্টা, তাহলে আমি এদেরকে ধ্বংস করতাম না। বিষয়টা তারা টোটালি ছেড়ে দিছে, নাফরমানি তারা 16 আনায় পূর্ণ করে ফেলছে, অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। সীমা লঙ্ঘন বললে আপনি একটু চিন্তা করলেই এটা বুঝবেন সীমা লঙ্ঘন করছে। এই জন্যই তো কয় সীমা লঙ্ঘন, একটা দাগ কি করছে, ক্রস করছে। তো আল্লাহ তাআলা বলেন, ইল্লা কালিলান মিম্মান আনজাইনা মান মিনহুম, একদম হাতে গোনা 10 জন, 50 জন, 60 জন, 80 জন, এরকম কয়েকজন আছে যারা ওই নবীর অনুসরণ করছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো পরিবর্তন সমাজের প্রভাব বিস্তার করতে পারে নাই, এত বেশি সংখ্যাগরিষ্ঠ নাফরমান যার কারণে। কিন্তু আমি আল্লাহ ঠিকই তাদেরকে রক্ষা করছি।
এই অল্প কয়েকজনকেও আমি এত মারাত্মক আযাবের ভিতরেও আমি কিন্তু তাদেরকে কি করেছি? রক্ষা করেছি। ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, বাকি অবাধ্য নাফরমান জাতিকে দুনিয়াবি সম্পদ আর প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য, সুখ, সুস্থতা এগুলো আমি ভরপুর দিছিলাম। মা উতরিফু, বিপুল পরিমাণে আমি দুনিয়া ভোগ করার উপকরণ দিছিলাম। ফলে তারা আমার জুলুমি করতে থাকছে, আমার নাফরমানি করতে থাকছে। শেষ পর্যন্ত ওয়া কানু মুজরিমিন, পাপী হিসাবেই নিজেদেরকে চিহ্নিত করেছে। আল্লাহ বলেন, আমি এতে করে তাদেরকে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করেছি। এরপরে কথাটা দেখেন, জরুরি যে কথাটা। এরপরে নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে, বন্ধু শুনেন, কিয়ামত পর্যন্তের জন্য আমি আবারও একটা মূলনীতি বলে রাখি। নবীজিকে আল্লাহ বলতেছে, দোস্ত আপনিও আপনার উম্মতকে এটা বলে রাখেন, আমি কিন্তু একটা মূলনীতি বলে গেলাম। ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। এই শব্দটা মুসলিহুন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, কোন জাতির পাপের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করব না, যদি ওয়াহুম মুসলিহুন ওয়া আহলুহা মুসলিহুন, ওই জনসাধারণের মধ্যে, ওই সম্প্রদায়ের মানুষের মধ্যে যদি ইসলাহ, সংশোধনের ধারা যদি চলতে থাকে, তো আমি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে একেবারে ধ্বংস করব না। শর্ত হইল, কিছু মানুষ হইল কি করতে হবে? একে অপরের সংশোধনের ফিকির। তাফসিরে মারিফুল কোরআনে এই শব্দের অর্থ লিখছে হযরত মাওলানা মুহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাই অনুবাদে, যে মানুষের কিছু, ওই জনপদের কিছু মানুষের সংশোধন যদি চালু থাকে, ইসলাম চেষ্টা, বাবা বলতেছে ছেলেকে, মা বলতেছে মেয়েকে, সমাজপতিরা বলতেছে জনসাধারণকে, প্রত্যেকের কম কিছু মানুষ হইল তাদের মধ্যে ইসলাম, মানুষকে পরিবর্তন করা, আল্লাহমুখী করা, আখিরাতমুখী করার চেষ্টা চলমান, চলতেছে। আল্লাহ বলেন, এটা যদি চালু থাকে, ওমা কানা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন, জনপদবাসী যদি নিজেদের মধ্যে ইসলাহ চালু রাখে, আমি আল্লাহ তাআলা পাপের কারণে হাসরের ময়দানের বিচার হবে, কিন্তু দুনিয়াতে একবারে এভাবে কি করে দেব না, ধ্বংস। এই জন্য আব্বা বিষয়টা কি বুঝলেন? পরে ভাই আপনারা এদিক সেদিক তাকায়েন না, যে তাকান সে তলে উনি ঠিক করতে হবে। কিন্তু এবার কোন ফ্যান এইটা আপনি ঠিক করবেন, এর ফলে আর নাহলে আপনি উঠে চলে যাবেন। আমি কিন্তু দমক দিলে উঠে যাইতে হবে, এদিক সেদিক তাকাবেন না। যেটা হোক না, হাতি উঠুক নইলে মশা মরুক, যেটা ইচ্ছা এটা হোক, আর কোনো দিকে তাকায়েন না। বরকত হবে, এটা আমার জন্য না, আল্লাহর কথার প্রতি আপনি সর্বোচ্চ নিজেকে পেশ করেন, আল্লাহ বরকত দিবে আপনার। আপনি কোরআনের সামনে নিজেকে পেশ করেন, নিজেকে পেশ করেন পুরোপুরি, এতে আল্লাহ বরকত দিবে। তাহলে দুইটা কথা দেখলেন, একটা হলো সূরা আরাফের ওখান থেকে বললাম, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন। আল্লাহ বলেন যে কোরআনকে মজবুতভাবে আঁকড়িয়ে থাকে এবং 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকে, এমন ইসলাহকারী, এ যেন নিজের ইসলাহ করছে, নামাজের মাধ্যমে জিন্দেগি সুন্দর করছে, কোরআনের মাধ্যমে সে তার জীবনকে কি করছে, সুন্দর করছে। আল্লাহ বলেন এ দুইটা কাজ যার মধ্যে আছে, আমি তার হাসি কান্না, চলা ফেরা, উঠা বসা, আহার নিদ্রা, ঘর সংসার, বাজার ব্যবসা, চাল চলন 24 ঘন্টা নেকি দিতে থাকো। ওর কিছু মার যেত না, ওর সব নেকি। ইন্না লা নুযীউ আজরাল মুসলিহিন, কারণ সে কোরআন ধরে রাখছে, মানে হলো কোরআনের আলোকে সে তার জিন্দেগি সাজাচ্ছে, সে নামাজের মাধ্যমে জীবনকে কি করছে, সাজাচ্ছে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন।
ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে দ্বীনের প্রধান খুঁটি। যে নামাজ ঠিক করলো সে তার পুরা দ্বীন ঠিক করলো, যে নামাজ নষ্ট করলো সে তার পুরা দ্বীন নষ্ট করলো, সে তার পুরা দ্বীন নষ্ট করলো। এই হলো একটা কথা। আর হলো এটা যেটা বললাম যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু ওই 5টি অবাধ্য জাতির মধ্যে শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে যে 99.5% মানুষ, ধরে নেন শতকরা 99.5 জনেই কেউ কাউকে সংশোধনের চেষ্টা ছেড়ে দিছে। কেউ রাজি না বলতে, কেউ রাজি না। এই সমাজ পচে যাক, এই সমাজ বরবাদ হয়ে যাক। প্রত্যেকেই চিন্তা করছে নিজের কোন রকম জিন্দিগি খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা কোন রকম জীবনটা পার করতে লইছে। আমার সংসারটা মিলছে কিনা, আমার সংসারটা মিললে, আমার চলার একটা বুঝইলে আল্লাহর রহমতে এনে 12,000, হেনে 6,000, আরো টুকটাক আছে 2-2,500 আল্লাহ চালাইয়ে নিতেছে। হুজুর দোয়া করেন, তো চালাইয়ে তো নিবই। আপনারা এত বড় দুনিয়া আল্লাহ চালাইলে আপনি একজন আর ফালাই রাখতো কিন্তু আপনারও তো চালাইয়ে নিব। বুঝেন নাই কথাটা? আল্লাহ যেহেতু এত বড় দুনিয়াই চালাইতে আছে, তার আর আপনি একজনের চালাইতে আর আল্লাহ কো ঠিক আছে তুমি চলো, তোমারও চালাই নেই। কিন্তু এই যে আল্লাহ চালাইতেছে, আত্মতৃপ্তি। আমি দিনদার লেভেলের মানুষরে বললাম, যে ফাসেক, যে ফুজ্জার, যে ফালতু মানুষ, তার তো কোনো হদিসে নাই। গাফেল তো গাফেলে, কিন্তু সচেতনও মানুষ অনেকে আমরা এমন যে আমার চলার বুঝ হইছে কিনা, আমার সংসার চলতেছে কিনা। নামাজের ওয়াক্ত হইছে, আমি নামাজ পড়ছি, আল্লাহ বিল্লাহ করতেছি, হুজুর যে দূর যখন পারি 200 টাকা 500 টাকা দান সদকাও করতেছি। করেন না? আমরা আসি তো হুজুর। হ্যাঁ, উনি আছে ভাই, আমি আছি চিটাক। এন থেকে আমার মোবাইলে ধরেন উৎসাহ দিয়ে দিছে, হ্যাঁ হুজুর আসি আমরা আল্লাহর রহমত। কোনানে আছেন? দোকানে। উনি উনার জায়গায়। এমনি হবে না, এমনি হবে না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আযাব থেকে যদি বাঁচতে হয় সঙ্গবদ্ধ পুরা কওম, কিছু না কিছু মানুষ প্রত্যেক সমাজে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় ইসলাহ সংশোধনের চেষ্টা অব্যাহত থাকতে হবে। কিছু না কিছু মানুষ বলতে হবে, কিছু না কিছু মানুষ বলতে হবে। আলহামদুলিল্লাহ, এই ফিকিরে আল্লাহর দয়ায়, আল্লাহর শুকর, উলামায়ে কেরাম, বিশেষ করে আজকে 160 বছর উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সীমাবদ্ধতার ভিতরে ঠিকমতো ব্যবস্থাপনা কম, খাবার দাবার, ঘর দুয়ার, জায়গা, মাদ্রাসার পরিধি, সার্বিক ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধতাই বেশি, টানা হেসরাই বেশি, অভাবই বেশি। কিন্তু এরপরেও আল্লাহর মহব্বতকে পুঁজি করে আখিরাতের স্বপ্ন রেখে আল্লাহর বান্দাদেরকে এই সীমিত সামর্থ্যের ভিতর দিয়েও উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম সর্বদাই উম্মতের ইসলাহ, মানুষের ঈমান আমল আখিরাতের সংশোধনের জন্য আপ্রাণ আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। আপনারা হুজুররা বলেন না কেন, আপনারা বড় হুজুররা, বড় বড় কওমি হুজুররা কি করেন? আরে আব্বা, আমাদের সামর্থ্য কতটুকু আছে তার চাইতেও বেশি আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার হিম্মত করে মেহনত তার চাইতে বেশি করছে, বেশি করছে। আমি সেদিন যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটিতে বয়ান করছি। তো একটা ইউনিভার্সিটিতে আপনার দেখা গেছে, সাধারণ খুলনায় প্রকৌশল ইউনিভার্সিটিতে বয়ান করছিলাম। তো ওনাদের স্বাভাবিক জমি হলো 17 একর, মানে 1700 শতক, প্রতি একরে 100 শতক জায়গা। তাহলে 1700 শতক শুধু জায়গা, কত বড় ব্যবস্থাপনা, কত বড়। আর আমাদের সারা বাংলাদেশের
সবগুলো কওমি মাদ্রাসার জায়গা একত্র করলেও তো এই পরিমাণ একটা ইউনিভার্সিটির জায়গা হওয়া কঠিন হয়ে যাবে। তাহলে আমাদের কতটুকু সীমাবদ্ধতা, চলা ফেরা, উঠা বসা, খানা খাদ্য, সকল কিছুর সীমাবদ্ধতা সত্ত্বেও আল্লাহর ভালোবাসাকে বুকে রাইখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারাসাতের উত্তরাধিকারীর জিম্মাদারি কাঁধে নিয়া ওলামায়ে কেরাম, যার বেতনই 15,000 টাকা, যার বেতনই 10-12,000 টাকা, এর ভিতর দিয়েও উনি নিজ এলাকার নিজ জনগোষ্ঠীর ফিকির করে, সংশোধনের চেষ্টা করে। একটা মসজিদের আপনি দেখবেন, একটা মসজিদের মধ্যে টাইলস লাগাইতে আর বারান্দা, বাউন্ডারি ওয়াল, আর কোনো জায়গায় টাইলস লাগানো আর বাকি নাই, আর অল্প কিছু টাইলস লাগাইছে। আমি এক জায়গায় প্রস্তাব দিছিলাম, বলছে কিছু টাইলস রয়ে গেছে, আর জায়গা নাই টাইলস লাগার। আপনার আমি বলছি যে কমপক্ষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এই 3 জন কমিটির ওনাগো শরীরটা যদি টাইলস করে দেওয়া যাইতো, যেহেতু রয়েই গেছে, টাইলসটি নষ্ট না করিয়া কমিটির এই 3 জন মানুষ বেশি মেহনত করছে মসজিদটার লাগিয়া, আপনারা কষ্ট করে ওনাগরে কুদ্দুর টাইলস করে দেন। বুঝেন নাই কথা? কিন্তু ইমাম সাহেব ওই বেচারার বেতনও বাড়ে না, একজন উপযুক্ত মুয়াজ্জিনও রাখে না। এক্ষেত্রে আইসা যত বখিরি। তাহলে এই সীমাবদ্ধতার ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বিশ্বাস করে, মনে করে, এটা ভাবে যে না, দুনিয়া আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, দুনিয়া আমাদের অভাব থাকুক আর টানা হেসরা থাকুক, উম্মতের সংশোধন, মানুষের পরিবর্তন, মানুষকে আল্লাহমুখী আখিরাতমুখী করার চেষ্টা, এটা আমাদের জিম্মাদারি। কারণ এর উপরে আমাদেরও বেঁচে থাকা, টিকে থাকা, আমাদের জাতিরও কি টিকে থাকা। কিসের উপরে? ইসলাহের উপরে। কিসের উপরে বলেন না? ইসলাহ। অহুম মুসলিহুন, সংশোধনের ধারা চালু রাখা। এই জন্য আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, আমি এটা বললাম, আপনারা আপনাদের ঘরে পরিবারে সংশোধনের ধারা চালু রাখবেন। আপনি যদি দেখেন আজকে 30 বছরে আপনার ঘরওয়ালা, বিবি, বাচ্চা আল্লাহর দিন মানে না, এরপরেও আব্বা 1 সেকেন্ডের জন্য, একদিনও বলা আপনি বন্ধ করেন না। আপনি বন্ধ করবেন না, আপনি বলতে থাকেন। বলে হুজুর বলতে বলতে আমার জীবন শেষ, অসুবিধা নাই, জীবন শেষ হইলে তো আর আপনারে বলতে কইতেছি না। আপনি যদি মারাই যান তাহলে আর আপনি বলবেন কীর্তেন, আপনি তো মরিয়েই গেছেন। কথা বুঝছেন না? আপনারা তো আর আমি বলতেছি না যে মৃত্যুর পরে কবর থেকে আইসা আবার বলে যাইয়েন না, এই আপনি মরণ পর্যন্ত বলবেন, বাকি মৃত্যু পর্যন্ত ছুটি নাই। মৃত্যু পর্যন্ত কি নাই? ছুটি নাই। আল্লাহর কথা বলতে হবে। কোনো ঘরের, কোনো পরিবারের, কোনো ব্যক্তির, কোনো সংসারেরও, কোনো সমাজের, কোনো জনগোষ্ঠীর, কোনো দেশের, কোনো জাতির আল্লাহর আযাব থেকে, ধ্বংসপ্রাপ্ত হওয়া থেকে নিরাপত্তার একটি কার্যকর মাধ্যম হলো সংশোধনের ধারা চালু রাখা, ইসলাহের ধারা কি রাখা? চালু রাখা। এই কথাটাই জন্য গুরুত্ব দিলাম। এজন্য ইসলাহি মাহফিল গুরুত্বপূর্ণ, ছোট হোক। আমি জিলানী সাহেব হুজুরকে বললাম, এখন বলছি আসরের সময়, আমি 4টা বাজে এখানে আসছি, আমি বলছি আগামী থেকে নিয়ত করেন আপনি বলবেন। আমি করলে শুনবো কে? আমি কি বক্তা নি? আপনি বললে আপনার ছাত্র শুনবে, ওস্তাদরা শুনবে, একজন শুনবে। ভালোবাসার কি একজন মানুষও নাই? ওই মানুষটা শুনবে, কিন্তু বলতে হবে, বলা বন্ধ করা যাবে না। কারো কথা 10 জনই শুনবে, কারো কথা 20 জনে শুনবে। আজকে আমার, আপনারা অনেকে চিনেন, কিন্তু আমি তো আজকে 22 বছর যাবত ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় 22 বছর। তা আপনারা আমারে 22 বছর ধরে চিনেন, তো আগে চিনছেন না কেন? আগে চিনলেন না কেন? তো বলে আমি তো 15 বছর আগেও বয়ান করছি, আমি তো 20 বছর আগেও বয়ান করছি, আমি তো 4 জন মানুষের সামনেও কথা বলছি, আমি তো 3 জন মানুষের সামনেও কথা বলছি, আমি তো ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, আলহামদুলিল্লাহ। তাহলে আমি সব সময় প্রতিদিন বলি, যেই নদীতে জোয়ার আসে
ওই নদীতেই ভাটা আসে। জোয়ার ভাটা একই নদীতে, দুই নদীতে না। অতএব জোয়ার দেখে উচ্ছ্বসিত হইও না, একটু পরেই ভাটা আসবে। তাহলে কোনো বক্তার জনপ্রিয়তা দেখে কিছু সময় পরে আবার কি আসবে? ভাটা আসবে। তাহলে জোয়ার আসুক আর ভাটা আসুক, জনপ্রিয়তা বাড়ুক কিংবা কমুক, এটা কোনো বিষয় না। আমার আল্লাহর কথা বলতে হবে, আমার এটা হলো বিষয়। কথাটা বুঝাইতে পারলাম কিনা? না আমার কথা আপনার কথা, আমার কথা লোক হইতে হইব, তো আপনি কত লোক হইলে আপনার খুশি হইবে? কথা বলেন না, এটা কোনো কথা না। কথা হলো আমাকে কি করতে হবে? বলতে হবে, আমাকে বলতে হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহ। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু কেউ নাই আপনার সাথে, যদি কখনো এমনও হয় ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি একাই আল্লাহর পথে। কাতিল ওয়াহেদে মুজাক্কারে হাজারের সিগা, এক বচন। আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন, একাই আপনি লড়াই করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার একটি যুদ্ধে একাই ময়দানে একা দাঁড়াইছিলেন। সেই যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পরে 12,000 সাহাবী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছিলেন হুনাইন নামক একটা জায়গা। হুনাইন, এই যুদ্ধে কাফেরদের 4,000 সৈন্য মাত্র, মুসলমান 12,000। মুসলমান 3 ডবল বেশি ছিল। কিন্তু ঘটনাচক্রে 4,000 কাফেরের প্রথম আক্রমণেই 12,000 মুসলমান সাহাবী সব ময়দান ছেড়ে দিছে। এমন তীব্র আক্রমণ করছে যে ময়দান ছেড়ে দিছে। ওনারা নবীজির কাছ থেকে সব ছিটটা বিটটা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে আছে, সব তারিখে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একা ময়দানে একাই দাঁড়ায়েছিলেন এবং সাহাবীদের দিকে ফিরে বলছেন, আনান নবিয়্যু লা কাযিব, আমি মিথ্যুক নবী না, তোমরা যাইও না, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, ফিরে আসো। এরপরে কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনাবনু আব্দুল মুত্তালিব, যদি আমার একটা অনুসারীও না আসে, বেঈমান মনে রাখো আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, এই বংশের সন্তান বুক দিতে পারে কিন্তু পিঠ দিবে না। মানে আমি সইরে গিয়ে দৌড় দিমু না, না, আমি আব্দুল মুত্তালিবের বংশের ছেলে, আমি কুরাইশ, আমি হাশিমি, আমি মুত্তালিবের বংশ, আমি সরব না, আমি একাই লড়াই করব। এবং একটু পরেই সাহাবীরা আবার ফিরে আসছে। আল্লাহ তাআলা এবারের আক্রমণে মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। তো কোরআন শরীফ আল্লাহ এই যুদ্ধের ঘটনা নাম সহ উল্লেখ করছে, ওয়া ইয়াউমা হুনাইন, হুনাইনের দিন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম, আল্লাহ বলছে। তাহলে এই জন্য ভাই একাই বলতে হবে। এই সমাজের পরিবর্তন দরকার। এই সমাজের হালাত খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ। স্বাভাবিকতার চাইতে তাপমাত্রা বেশি, গরমের তাপমাত্রা অনেক বেশি। মূলত আমাদের গুনার মাত্রা বেশি, আমাদের গুনার মাত্রা বেশি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছে, জলে কিংবা স্থলে, পানিতে কিংবা শুকনাতে, যেখানে যত বিশৃঙ্খলা, যেখানে যত মুসিবত, সব তোমাদের হাতের কামাই, তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ, তোমাদের গুনাহ। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যত মুসিবত আসছে, আল্লাহ বলেন সব তোমাদের হাতের কামাই। গোটা ইউরোপ, এই কয়দিনের পত্রিকার খবর হলো, গোটা ইউরোপ পুড়ে যাইতেছে তীব্র গরমে, তীব্র গরমে। ফ্রান্সে এই পর্যন্ত, প্যারিসে প্রায় 1400-র চাইতে বেশি মানুষ গরমে মরে গেছে। তীব্র গরম, মানে কোনোভাবেই এসি আর কুলার কোনো কিছু দিয়েই তারা তীব্র গরম সহ্য করতে পারতেছে না। এটা আল্লাহর আযাব। ভেনেজুয়েলাতে মারাত্মকভাবে ভূমিকম্প হয়েছে, মেক্সিকোতে ভূমিকম্প হয়েছে।
আল্লাহ তাআলার আযাব মাঝে মাঝে আল্লাহ দেখায়, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলে চূড়ান্ত আখিরাতের আযাবের পূর্বে আমি আল্লাহ তাআলা সামান্য একটু একটু আযাব দিয়ে থাকি, আযাবে আদনা, অল্প আযাব দিয়ে থাকি দুনিয়াতে। আশা করি এজন্য লাআল্লাহুম ইয়ারজিউন, আমার বান্দা যেন গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসে। মায়ের হাতের লাঠি থেকে বাচ্চা যেন দুষ্টামি থেকে ফিরে আসে, বাবার হাতের লাঠি দেখে বাচ্চা যেন দুষ্টামি থেকে ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন অল্প অল্প আযাব দেই যেন আমার বাকি বান্দারা আমি আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য ভাই আপনাদের প্রত্যেকের জিম্মাদার, এটা একটা মাহফিল না, এটা আপনাদেরকে মনে করানো যে ইসলাম সংশোধনের চেষ্টা আমাদের প্রত্যেকের দায়িত্ব কিনা বলেন? আপনারা দায়িত্ব নিলেন কিনা বলেন? আপনাদের দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বলবেন, আপনি আপনার ছেলেকে বলবেন, আপনি আপনার মেয়েকে বলবেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বলবেন, আপনি আপনার আশেপাশের বন্ধুদেরকে বলবেন। প্রত্যেকের জায়গায় গুনাহ থেকে ফিরানোর চেষ্টা করবেন। আফসোসের বিষয় এই কাজটা আমাদের খুব কমে গেছে। বয়স্ক মানুষ একটা বিরাট অংশ সারাদিন কথা কইব কি, পানখানায় শেষ হয় না, চা খানায় শেষ হয় না, এতক্ষণ লাগাইয়া ভাত খায়, এবারে বাকি টাইম এই শুধু একবার খায় পান, একবার খায় বহন, একবার আপেল, একবার মালটা, একবার চা, একবার পান সুপারি। তো উনি আর টাইম কই, উনার এক বেলা গেছে, 3 বেলা গেছে বাতে, আর বাকি টাইম তো গেছে পান সুপারি আর চা বিস্কুটে। উনি বলবে কখন? উনার টাইম নেই, কারো হাতে সময় নাই। বাপে এমন হয়ে গেছে 6 মাস সইব, এমন বহু বাপ আছে যে ছেলেটারে বলতে পারবে না তার পোলাটা কি নামাজ পড়ে না চুরি করে, তার ছেলেটা কি সারা রাত্রে ঘুমায় না নর্তকীর মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এবারটার খবরও নেই। এবারটা দোয়ানে শেষ হয় না, ওবারটার চাকরিরই শেষ হয় না, ওনার ব্যস্ততাই শেষ হয় না। উনি জিফুত দেখাইব কখন? ওনার ছেলের খবর নিবে কখন? উনি ছেলে মানুষ করার জন্য এই পরিমাণ পয়সা কামাইতে আছে, উনি পয়সা কামাইয়ে শেষ হইলে এসে দেখবো ছেলে মেয়ে বউ বাচ্চা পচা গন্ধ ছুটছে। এগুলো কি ছুটছে? গন্ধ ছুটছে। এগুলো নারী ছবি, জিনা, বেবিচার, মদ, জুয়া, উলঙ্গ ছবি, নর্তকী, এগুলারে গন্ধ ছুটাই এলেছে। উনি এরপরে ঠিক করব, উনি আগে পয়সা কামাই করতেছে। আফসোসের বিষয় আব্বা, ইসলাহ জরুরি। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, এই সূরাতেই আছে। হযরত শুআইব আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে রাত্র দিন আল্লাহর দিকে যে ডাকতেছি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, শুধুই তোমাদের ইসলাহ চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, তোমাদের কি চাই? সংশোধন চাই, তোমাদের পরিবর্তন চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি একটা গোলাকার কূপ ধরেন, এরকম একটা গর্ত খুঁড়ছে, তো গর্তের মধ্যে আগুন লাগাইছে। এখন গর্তটায় আগুন, লাল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। এই সময়ে লোকটা দেখতেছে, কথাটা বুঝেন, নবীজি এই উদাহরণ দিছে, একটা গর্ত যেটার মধ্যে লোকটা আগুন জ্বলাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, লাল আগুন। ঠিক এই সময়ে পোকা, সাদা সাদা ফোক, ওই যে আগুনের মধ্যে যেগুলো উড়ে উড়ে আইসা মরে, দেখছেন না এগুলা? উলু কয় যে আমরা দেশে, সাদা সাদা, মাঝে মাঝে লাইটের সামনে অনেক আসে। এই সাদা পোকাগুলো, এগুলো এই গর্তের চারিদিক থেকে একসাথে উড়ে উড়ে আইসা ওই আগুনের আলো মনে করে আনন্দে ফুর্তিতে আগুনের মধ্যে আইসা পড়তেছে আর মরতেছে। এই লোক একা, মনে করেন এই গর্তের চারদিকে একা দাঁড়াইয়া এই লোক সবগুলো এই পোকাকে, উলুকে, সাদা সাদা এগুলারে
মনে করেন 2 হাত দিয়া বাঁচাইতে চেষ্টা করতেছে, ফিরাইতে। আচ্ছা, এই লোকটা তখন কি পরিমাণ অস্থিরতা করবে? কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আমি চোখের সামনে দেখছি যে আমি যেন দেখতেছি আমার নাফরমান উম্মত একটি গোলাকার গর্তের চারদিকে আগুন জ্বলতেছে, আর আমার উম্মত যেন জাহান্নামের সেই আগুনের মধ্যে সবাই একযুগে ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পড়তেছে, আর আমি মুহাম্মদ একা আমার 2 হাত দিয়া কোমরে জড়াইয়া ধরে ধরে হলেও আমার উম্মতকে বাঁচাইতে চাইতেছি। তো এই সময়ে যে পরিমাণ পেরেশানি, একবার এরে ধরে, একবার ওরে ধরে, একবার ওরে ধরে, একবার ওরে ধরে। আরে বাবা, এটা আগুন, এটা আলো না, এটা আগুন রে আব্বা, এটা আগুন, এটা আগুন, এটা খেলা না, এটা আগুন, এটা আগুন, এটা বিশ্বকাপ না, এটা বিশ্ব আগুন, এটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এভাবে নবী বলছেন, আমি চেয়েছি কোমরে জড়িয়ে ধরে, এরকম আগুন জ্বলতেছে জাহান্নামের, আর আমার উম্মত আমি দেখতেছি গুনার নাফরমানি করে করে ওই আগুনে ইচ্ছা করে করে যেন সবাই একযোগে দলে দলে জাহান্নামের আগুনে পড়ছে, আর আমি একা মুহাম্মদ দাঁড়িয়ে যেন ফিরাইতেছি, চেষ্টা করছি। এ ইসলার ফিকির এভাবে করতে হবে। হালুম্মু আনিন নার ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, ফিরে আসো আগুন থেকে, নবীজি বলতে লাগছে। আর বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি তোমাদের কোমরে জড়িয়ে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছি। তাইলে ভাই, যার বিবেক আছে, আমি আগেই বলছি, গাফেল তো গাফেলে, তার তো নিজেরই হোক বানাই, ফালতু তো ফালতুয়ে। কিন্তু আপনারা যারা এখানে বসছেন, অধিকাংশ চেহারা দেখে বোঝা যায় আলহামদুলিল্লাহ আপনারা ফিকিরমান। এখানে উপযুক্ত আলেম অনেক আছেন আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামও এখানে বসা আছেন। আর আপনারা যে কয়েকজন আওয়াম সাথী আছেন, আপনাদের কাছে এটা অনুরোধ, আপনারা ইসলার এই ফিকিরে নিজেদের অঙ্গনেও কাজ করবেন, আর যেখানে ইসলাহি মেহনত হয় সেখানেই আপনারা অংশগ্রহণ করবেন। জান দিয়ে, মাল দিয়ে, ভালোবাসা দিয়ে অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। জীবন জান দিয়ে আসবেন, মাল দিয়ে সহযোগিতা করবেন, আন্তরিকতা ভালোবাসা দিয়ে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রত্যেক সময় এটা নিয়ম যে এই যে মনে করেন এখন বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুৎ, বৃষ্টির সম্ভাবনা দেখলেই হেরা বুঝে হেরা বিদ্যুৎ নেগা। পল্লী বিদ্যুৎ এটা বুঝে যে কিছুক্ষণের মধ্যে তুফান আইব, হেরা এর আগে কারেন্ট নেগা। মানুষ ইয়া বুঝে যে বৃষ্টি আসতেছে, ঠান্ডা বাতাস দেখলে বুঝে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর ওলামায়ে কেরাম, আহলুল্লাহগণ, আল্লাহর নেক বান্দাগণ এটা দিবালোকের মতো দেখতেছে যে আগামীর সময় পরিবর্তনের সময় কাছায় গেছে। ব্যাপকভাবে যুবকরা আলহামদুলিল্লাহ, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, সর্বত্র আল্লাহর মেহেরবানি, মুসলিম কিশোররা, মুসলিম নওজোয়ানরা, মুসলিম ছেলেমেয়েরা, আপনারা যেরকম মনে করতেছেন খেলার উল্লাস করছে, যেমন কিছু নাফরমান আল্লাহর দয়ায় ইমানের মেহনত করছে, কালেমার মেহনত করছে, এরকমও লক্ষ কোটি নওজোয়ান। আলহামদুলিল্লাহ, পরিবর্তন কাছায় গেছে, সারা পৃথিবীময়, সারা বিশ্বময়। এই জন্য এই সময়ে আরেকটু জোরদার মেহনত। সিজনে ওই সিজনের মেহনত করতে হয়, আন সিজনে মেহনত করলে হয় না। সিজনে কি করতে হয়? মেহনত করতে। পরিশ্রমের সিজন। এখন পরীক্ষা, আগামী মাসের 16 তারিখ পরীক্ষা, এখন একটু বেশি পড়তে হবে। পরীক্ষার পরে 1 সপ্তাহ বন্ধ দিবে। কথার কথায় সিজনে কি করতে হয়? মেহনত করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এবার আসেন, এই কথাটা আমি বললাম, এবার এই আয়াতটা, কোরআনুল কারীমের এই 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ। এই 3টা আয়াতের মধ্যে সূরা হুদের
12, 13, 14 এই 3টি আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা প্রথম 12 নম্বর আয়াতে একটা চূড়ান্ত সান্ত্বনা দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা। আর 13 এবং 14 নম্বর আয়াতে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ পরবর্তী কথা বলছেন। 12 নম্বর আয়াতে বলছেন মক্কার কুরাইশরা, কাফের বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। আপনারা জানেন, বিরোধিতা করতে গিয়ে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা বলতো। বিরোধিতাই যখন মাকসাদ, তখন তারা যেটা মনে আয়ে সেটাই কইতো, উল্টাপাল্টা কথা বলতো, উল্টাপাল্টা আবদার করতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যেটা মনে করে এটা কইতো। তো এখানেও তারা 2টা আবদার করতো নবীজির কাছে, মক্কার বেঈমান কাফেররা। 1 নম্বরে বলছে, মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতাম যদি তোমার কাছে ধনভাণ্ডার থাকতো, কানজুন, স্বর্ণরৌপ্যের ধনভাণ্ডারের যদি খনি দেখতাম, স্তূপ, তাইলে তোমার কালেমা গ্রহণ করতাম, কারণ তখন তুমি আমাদের প্রয়োজনীয় যা লাগবে তাই বরাদ্দ দিয়ে দিতে পারতা। কিন্তু ওই রকম কিছু তো তোমারই পেট চলে না, তোমারই জান চলে না, তুমি আমগরে দিবা কোত্থেকে? কাজেই এই কারণে না, তুমি আমাদের জন্য ধনভাণ্ডার এনে দেখাও, যদি থাকতো আমরা আনতাম। এলে 1। 2 নাম্বার, মুহাম্মদ, যদি আমরা দেখতাম তোমার সাথে একদম প্রকাশ্য, আমরা বুঝি দেখি এরকম একজন ফেরেশতা যদি থাকতো যে প্রকাশ্যে বলবে, আমরা বুঝবো যে ইনি আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরকম একজন প্রকাশ্য ফেরেশতা তুমি আমাদের সামনে তোমার সাথে রাখো, পেশ করো, দেখাও, যে প্রকাশ্যে আমাদেরকে বলবে যে আমি ফেরেশতা, আমি তোমাদেরকে বলতেছি আমি জিব্রাইল, তোমরা মুহাম্মদের কথা শোনো। এরকম একজন ফেরেশতা লগে ডাইরেক্ট এসে নেব, এরকম একজন দেখাও, তাইলে আমরা ঈমান আনি। তো এই 2টা কথা আসলে ঈমান গ্রহণ করার মাকসাদে না শুধু শুধু বলা? শুধু বলছে আর কি। আমাদের দেশে আপনারা তো বয়স্করা তো জানে, এখন এই কথার প্রচলন এখন কম। আমাদের দেশে আগে মানুষের বাড়িতে বাঁশ মুড়া বেশি ছিল, তো মানুষ একজন আরেকজনের থেকে বাঁশ নিত, বুঝছেন? তো আমাদের দেশে নিয়ম ছিল, গ্রাম্য একটা রীতি ছিল, প্রচলন, রবিবারে বাঁশ দেয় না। রবিবারে কি দেয় না? বাঁশ দেয় না, রবিবারে বাঁশ কাটে না আর কি। তো কোন লোকে বলে আরেক লোকে, এই লোকের কাছে আপনার বাঁশ চাইছে, আরে ভাই আমার 2টা বাঁশ লাগে, আমনে দিলে। তো এই লোকের আসলে দেওয়ার ইচ্ছা নাই, এই জন্য বলছে রবিবারে আইসো। কি বারে আইসো? রবিবার। এখন ঠিক যখন রবিবারে গেছে, কত তুমি জানো না রবিবারে যে মানুষে বাঁশ দেয় না? ওই সময় কইলো রবিবারে আসতে। এখন যখন রবিবারে আসছে ঠিক মতো বাঁশ নিতে, কয় না রবিবারে তো বাঁশ দেই না, তুমি কি এটা জানো না রবিবারে বাঁশ দেয় না? তো আমাদের দেশে এটারে বলে আর কি, যে বাঁশ না দইনারে কইও রবিবারে আইতে, মানে উদ্দেশ্য হলো বাঁশ কি দিবে না। এই বেঈমানদের মূল মাকসাদ ছিল আসলে কোনো ঈমান আনবে না, কালিমা গ্রহণ করবে না, এই জন্য তারা নবীজিকে এটা বলতো। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু, এই যে 2টা আবদার আপনার কাছে যেন আমি একটা পূর্ণ রত্ন ভাণ্ডার দিয়ে দেই, অথবা আপনার সাথে যেন একজন ফেরেশতা প্রকাশ্যে দিয়ে দেই, এই 2টি কথার কারণে, তাদের এই অযৌক্তিক অন্যায় আবদারের কারণে আপনি আল্লাহর কথা বলা 1 সুতা 1 চুলো ছাড়বেন না, 1 মিনিটের জন্য আপনার মন ছোট করবেন না, ছোট করবেন। ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা, বলেন কি বন্ধু, আপনার উপরে যা ওহী করা হয়েছে আপনি সামান্য ছেড়ে দিবেন? হতে পারে না। ওয়াদাইকুম বিহি সাদরুকা, আপনার অন্তর ছোট করে ফেলবেন, মন খারাপ করে ফেলবেন? না না। আইয়াকুলু
এই বেঈমানদের এই কথার কারণে যে লাউলা উনজিলা আলাইহি কানজুন, যদি মুহাম্মদের কাছে আল্লাহ কি দিত, রত্ন ভাণ্ডার দিত, তাইলে ঈমান আনতাম। আও জাআ মাআহু মালাক, অথবা তার সাথে যদি একজন কি থাকতো, ফেরেশতা আসতো, তাহলে আমরা ঈমান আনতাম। আল্লাহ বলেন এই দুই কথার কারণে আপনি আমার কথা বলা কমায় দিবেন, আপনি মন খারাপ করবেন? না না, ইন্নামা আনতা নাদির, বরং মনে রাখবেন আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমি আল্লাহ তাআলা নাদির, ভয় প্রদর্শনকারী, কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় দেখাবার জন্য আপনাকে আমি দায়িত্ব দিছি। আপনি আপনার এই দায়িত্ব ভয় প্রদর্শন করা, আহ্বান করা, বলতে থাকা, এটা আপনি অব্যাহতভাবে চালিয়ে যান। আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর আমি আল্লাহ তাআলা মনে রাখবেন সব কিছুর উপরে আমি হচ্ছি জিম্মাদার, আমি ওয়াকিল, আমি জিম্মাদার। অতএব অনুগতকেও আমি পুরস্কার দেব, অবাধ্যকেও শাস্তি দেব, সেটা আমি দেব। কিন্তু আপনি বলা কি করবেন না, বন্ধ করুন। প্রিয় ভাই, এখান থেকে একটা জরুরি কথা, এক নম্বর কথা হলো দায়ী, আল্লাহর পথে যারা ডাকে, আল্লাহর দিকে মানুষকে যারা ফিরাইতে চায়, কথাটা আবার বলতেছি বুঝছেন, আখিরাতকে যারা সাজাইতে চায়, তালেব ইলম হোক, সাধারণ জনগণ হোক, পাবলিক হোক, এরা যারা সত্যিকার অর্থে মানুষকে আখিরাতের দিকে নিতে চায়, জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, জান্নাতের মেহমান বানাইতে চায়, এরা কখনোই কখনোই ওই মানুষের দুনিয়ার আর্থিক সম্পত্তি পূর্ণ দিয়া কুলাইতে পারত না। এটা পারবে না দুনিয়া। এই জন্য কোন সময়, এই জন্য সর্বযুগে সর্বযুগে পৃথিবীর সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ইহুদি, খ্রিস্টান, মিশনারি, কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, এই হাল জামানার হিজবুত তাওহীদ, সমস্ত বেঈমান, সব অর্থটাই হচ্ছে তাদের কাছে মূল পুঁজি। আর মুমিনের কাছে, উলামায়ে কেরামের কাছে কালেমা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতই হচ্ছে মূল পুঁজি।